নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব নীল পূজা কী। এই পূজা আসলে কোন দেবতার পূজা, কেন ও কোন সময় এই নীল পূজা করা হয়। তাছাড়া এই নীল পূজার সঙ্গে একটি কথা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যা হলো নীল ষষ্ঠী। তাই এই ভিডিওর মাধ্যমে জেনে নেব নীল ষষ্ঠী কী এবং ষষ্ঠী তিথি না থাকা সত্ত্বেও কেন এই দিন নীল ষষ্ঠী পালন করা হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের এই বিশেষ ভিডিওটি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করবে। নীল পূজা হলো বাংলার হিন্দুদের একটি লৌকিক উৎসব। এখানে নীল বলতে ভগবান শিবকেই বোঝানো হয়েছে, কারণ শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। মহাদেব এবং পার্বতীর পূজা উপলক্ষেই মূলত নীল পূজা অনুষ্ঠিত হয়। পুরাণ মতে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর দেবী সতী নীলধ্বজ রাজার কন্যারূপে আবির্ভূত হন। রাজা নীলধ্বজ তার নাম দেন নীলাবতী। পরবর্তীকালে পরমাসুন্দরী সেই কন্যার বিবাহ হয় মহাদেবের সঙ্গে। নীলকণ্ঠ মহাদেব এবং নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহকেই মূলত নীল পূজা হিসেবে পালন করা হয়। নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া এবং বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল ও ত্রিপুরার হিন্দু অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আসি নীল ষষ্ঠী ব্রতের কথায়। এই বিশেষ দিনটি ষষ্ঠী তিথি না হলেও একে সকলেই নীল ষষ্ঠী বলেই জানেন, কিন্তু এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। তো আসুন জেনে নেওয়া যাক সেই পুরাণ কাহিনী। দর্শকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, এই কাহিনীটি জেনে নেওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। কাহিনীটি হলো, পুরাকালে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী বসবাস করতেন, যারা খুব ভক্তি সহকারে সমস্ত ব্রত ও বার পালন করতেন। তবে তাদের কোনো সন্তান জন্ম নেওয়ার পর আর জীবিত থাকতো না। তাই তারা মনের দুঃখে দিন কাটাতে থাকেন। একদিন এই ব্রাহ্মণ দম্পতি কাশীধামে গিয়ে উপনীত হন এবং গঙ্গায় স্নান করে নদীর ঘাটে বসে অঝরে কাঁদতে থাকেন। এই দৃশ্য দেখে দেবী ষষ্ঠী তাদের প্রতি প্রসন্ন হন এবং এক বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে তাদের সম্মুখে এসে দেখা দেন এবং জিজ্ঞাসা করেন তাদের কি হয়েছে। ব্রাহ্মণ দম্পতি তাদের মনের কষ্ট বৃদ্ধার কাছে খুলে বলেন। তখন মা ষষ্ঠী তাদেরকে নীল ষষ্ঠী ব্রত পালনের বিধান দেন। মা ষষ্ঠী বলেন, সম্পূর্ণ চৈত্র মাস ধরে শিব দুর্গার ধ্যান করতে এবং চৈত্র সংক্রান্তির আগের দিন সারাদিন উপবাস করে সন্ধ্যায় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ মহাদেবের কাছে প্রদীপ জ্বালাতে হবে এবং অবশেষে মা ষষ্ঠীকে প্রণাম জানিয়ে জল গ্রহণ করতে হবে। মা ষষ্ঠীর কথা মতো সেই ব্রাহ্মণ দম্পতি নীল ষষ্ঠী ব্রত পালন করেন এবং পরবর্তীতে তাদের সন্তান সন্ততিগণ দীর্ঘজীবন লাভ করেছিলেন। আর সে থেকেই বাংলার মায়েরা তাদের সন্তানের মঙ্গলার্থে দীর্ঘায়ু কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করেন এবং সারাদিন উপবাস করে নিকটস্থ শিব মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেন ও নীলকণ্ঠ শিবের পূজা করেন। নীলাবতী, নীলকণ্ঠ মহাদেব এবং মা ষষ্ঠীর কৃপায় তাদের সন্তানগণ দীর্ঘায়ু লাভ করেন। এই কারণেই এই দিনটি নীল ষষ্ঠী নামেই পরিচিত। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই বহু পৌরাণিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।